এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৮৩.০৪, জিপিএ ৫ পেল ১,৮৬,০০০। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বললেন প্রধানমন্ত্রী। এসএসসিতে ছেলেদের উপস্থিতি কম হওয়ায় উদ্বেগ। এবার রাফায় ভয়াবহ অভিযানের ইঙ্গিত ইসরায়েলের, দলে দলে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। শেষ ম্যাচে কোণঠাসা বাংলাদেশ, ৮ উইকেটের জয়ে হোয়াইট ওয়াশ এড়ালো জিম্বাবুয়ে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩.০৪%, আর জিপিএ ৫ পেয়েছে ১,৮২,১২৯ জন শিক্ষার্থী। এর আগের বছর জিপিএ ৫ পেয়েছিলেন ১,৮৩,৫৭৮ জন পরীক্ষার্থী। গত বছরের চেয়ে এবার ১,৪৪৯ জন কম জিপিএ ৫ পেয়েছে। যশোর বোর্ডের সর্বোচ্চ পাশের হার ৯২.৩২%, আর সর্বনিম্ন সিলেট বোর্ডে ৭৩.৩৫%। এছাড়া ঢাকা বোর্ডে ৮৯.৩২, রাজশাহীতে ৮৯.২৫, কুমিল্লায় ৭৯.২৩, চট্টগ্রামে ৮২.৮০, বরিশালে ৮৯.১৩, দিনাজপুরে ৭৮.৪০ এবং ময়মনসিংহে ৮৪.৯৭%। এবছর পরীক্ষা অংশ নেয় ২০,২৪,১৯২ জন শিক্ষার্থী। দর্শক, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ফলাফলের আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, এসএসসির ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মাঝে কেমন উত্তেজনা দেখছেন আমাদেরকে জানান। আফিফা, আজকে যে আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু ফলাফল প্রকাশ হয়েছে এবং ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই প্রতিটি যে বিদ্যালয় যেগুলো আছে সেখান থেকে একটা উল্লাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের সাথে আমরা দেখেছি অভিভাবক এবং শিক্ষকরাও আনন্দিত। আমরা আপনাকে যদি কিছু তথ্য জানিয়ে রাখতে চাই আফিফা, আজকের যে ফলাফল প্রকাশ হলো, অর্থাৎ আপনি 9টি সাধারণ দাখিল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের মোট ৮৩.০৪% উত্তীর্ণ হয়েছেন। আমরা যদি বোর্ডের হিসাবগুলো আপনাকে জানাই তাহলে আমরা দেখব যে যশোর বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি, অর্থাৎ ৯২.৩২%। এছাড়া ঢাকায় ৮৯.৩২, রাজশাহীতে ৮৯.25, বরিশালে ৮৯.13, ময়মনসিংহে ৮৪.79। তবে সবচেয়ে কম শিক্ষার পাশের হার ৭৩.৩৫% শিক্ষার্থী পাশ করেছে সিলেটে। আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থী এবং শিক্ষকরা তাদের যে ফলাফল যেটা পেয়েছে, বিশেষ করে আইডিয়াল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে এই মুহূর্তে আমি আছি, এখানে ৯৯% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন শিক্ষক শিক্ষার্থী সবাই আসলে আনন্দে উদ্বেলিত, এবং তারা যেটা বলছেন যে যেভাবে আসলে শিক্ষার মানটা ধীরে ধীরে বাড়ছে, এই ধারা অব্যাহত রাখার অনুরোধও করেছেন তারা। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। আফিফা। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। এসএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের উপস্থিতি কম হওয়ার কারণ জানতে শিক্ষা বোর্ড প্রধানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালুরও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট আকবর হোসেন সুমনের। গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 2024
এর ফলাফল ঘোষণা করছি। সাক্ষরতার হার ও শিক্ষার মানোন্নয়নে সরকারের ভূমিকা তুলে ধরে ছেলে শিক্ষার্থীদের কমতিতে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান। কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। আমরা বিবিএসকেও আমরা বলতে পারি, যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি, কি কারণে ছেলেরা কমবে। কমার তো কথা না, সমান সমান হোক, সেটাই তো চাই। মেয়েরা হলে একটু খুশি হই, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি জামায়াত জোট সরকারের সময় শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ৭৫ পরে যা সরকার এসেছিল সেখানে কিন্তু ঠিক শিক্ষা সেই পরিবেশটা ছিল না। বিশ্ববিদ্যালয়গুলিতে অস্ত্রের ঝনঝনানি, ছাত্রদের হাতে অস্ত্র, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র, অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া, তাদেরকে মানে ক্যাডার হিসেবে ব্যবহার করা, তাদেরকে তাদের হাতে তুলে দিয়ে একটা রাজনৈতিক ভিত্তি তৈরি করার প্রচেষ্টা নেওয়া, সেশন জট প্রতিনিয়ত ছিল এবং সাক্ষরতার হারও কিন্তু আর বাড়তে পারেনি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ৮-এর নির্বাচন ইস্তাহারে ছিল ডিজিটাল বাংলাদেশ, আমরা সেটা করে ফেলেছি। এখন ৪১ সালের আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য যে আমরা স্মার্ট বাংলাদেশ করবো। স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে দেশের কল্যাণ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, আর স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে তারা গড়ে উঠবে, সেটাই আমি চাই। ডিজিটাল যুগের প্রজন্ম অনেক মেধাবী বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। এটা তো ডিজিটাল যুগের ছেলে মেয়ে, এমনি তাদের মেধা অনেক বেশি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নতুন করে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। দলে দলে এলাকা ছাড়ছেন পূর্ব রাফা ও গাজা উপত্যকার উত্তরাঞ্চলের মানুষ। তাদের চোখে মুখে অজানা শঙ্কা। প্রতিবাদে মিশর জানিয়েছে ত্রাণ ইস্যুতে ইসরায়েলের সাথে আর কোনো কাজ করবে না তারা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। বিশ্ব নেতাদের চাপের পরেও থেমে নেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। এবার রাফায় বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন নেতানিয়াহু। এরই অংশ হিসাবে ফিলিস্তিনিদের এবার মধ্য রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্য রাফা অঞ্চলে অভিযান চালানোর লক্ষ্যে বাসিন্দাদের নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরই দলে দলে মানুষ রাফা ছাড়তে শুরু করেছেন। রাফার সাবুরা শরণার্থী শিবির, প্রশাসনিক এলাকা, জেনিনা ও খিরবেত আল আদাস এলাকার কিছু অংশ ছেড়ে আল মাওয়াসির উপকূলীয় মানবিক এলাকায় চলে যাচ্ছেন তারা। এদিকে গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে ৭টি গণকবর থেকে ৫২০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগে মিলেছে আরও অনেক মৃতদেহ। রাফায় ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে তাদের সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর। গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করে দেশটি। অপরদিকে ইসরায়েলে হামাসের রকেট হামলায় দেশটির ৩ নাগরিক আহত হয়েছে। গাজা থেকে ছোড়া একটি রকেট আশকেলন শহরের একটি বাড়িতে আঘাত হানে। গত বছরের ৭ অক্টোবর থেকে নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় প্রায় ৩৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ ও সরকার গভীর সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার মনে করেছে নির্বাচনের পর সংকট উতরে গেছে, কিন্তু সংকট উতরে যায়নি, বরং আরও বেড়েছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে কোনো আগ্রহ না থাকলেও জনগণের শক্তিতে বিএনপি আস্থাশীল ও বিশ্বাসী বলে মনে করেন বিএনপির মহাসচিব। উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস। সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নির্বাচন চেষ্টা না করেন,
তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। মাতৃস্নেহের এক অনন্য দৃষ্টান্ত 200 শিশুর মা হাজেরা খাতুন। একসময় নিজে যৌনকর্মী ছিলেন, সেখান থেকে বেরিয়ে নিজের জমানো টাকায় রাজধানীর আদাবরে গড়ে তোলেন যৌনপল্লী ও ছিন্নমূল শিশুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। জন্ম না দিয়েও মায়ের মমতার যত্নে লালন পালন করে শিশুদের পড়াচ্ছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক মা দিবসে হাজেরা খাতুনের মা হয়ে ওঠার গল্প শোনাচ্ছেন শাকির আরজু। 50 হাজেরা খাতুন, তাকে ঘিরে রয়েছে জিহাদ রনি সহ তার আরও অনেক সন্তানেরা। এই শিশুরা তাকে ছাড়া কিছুই বোঝে না। তিনি তাদের কখনো খাইয়ে দিচ্ছেন, কখনো বা গল্প করছেন। জন্ম না দিয়েও এমন 200 সন্তানের মা আজ হাজেরা খাতুন। অনেক চিঠি মিঠি লেখে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মা তুমি যখন বকো তখন আমার খুব ভালো লাগে। হাজেরা জানান, বাবা দ্বিতীয় বিয়ে করলে তাকে বাড়ি ছাড়তে হয়। কয়েক দফা হাত বদল হয়ে হাজেরা যৌনপল্লীর বাসিন্দা হন। সেখানে বাস্তবতার এক কঠিন চিত্র দেখেন জন্ম নেওয়া শিশুরাও একসময় যৌনকর্মী হিসেবে কাজ করছে। বিষয়টি তাকে খুব ভাবায়, মেনে নিতে পারেননি তিনি। সময় যৌনকর্মী ছিলাম, তখন আমি দেখছিলাম জাপা যে রাস্তায় যারা ভিক্ষা করে বা টোকায় তাদেরও স্কুলে যাওয়ার আসে, স্কুলে যেতে পারে না। কিন্তু একজন যৌনকর্মীর বাচ্চারা স্কুলে যাচ্ছে না, পারছে না, সমাজ নিচ্ছে না। আমার নিজের বাস্তব অভিজ্ঞতার সাথে আমি দেখলাম যে লেখাপড়া যদি একটু জানতো যৌনকর্মীরা, তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারত। একটু একটু করে জমানো 6 লাখ টাকা দিয়ে 2010 সালে গড়ে তোলেন শিশুদের জন্য আমরা নামের একটি সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন পড়ে, আরেকজন হচ্ছে যে এক মহিলা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে, আর 3 জন কলেজে পড়তেছে, বিভিন্ন কলেজে। এরপর প্রায় 200 শিশুকে পরম মমতা আর ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন। আজ এদের অনেকেই পড়াশোনা করে প্রতিষ্ঠিত। এখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিছি। আমার তো গল্পের বই খুবই ভালো লাগে আর আর্ট করতে খুব ভালো লাগে। খাবার খেয়ে পরে টিভি দেখি, না হলে আমার সাথে বসে থাকি, খেলি। আমি বড় হয়ে আর্মি হতে চাই। হাজেরা খাতুন জানান, এই পথ চলা মসৃণ নয়। ঘর ভাড়া সহ অর্থ সংকটে পড়তে হয় প্রায়ই। ভালো ভালো স্কুলগুলোতে আমি তেমন যেমন কিশোরে পাইছি, বাসা ফয়সালে পারিনি, কারণ তারা আমাদেরকে বাসা ফয়সালের মতো স্কুলটা আমাদের বাচ্চাদেরকে গ্রহণ করে না। স্বপ্ন তার একটি বৃদ্ধাশ্রম ও শিশুদের জন্য স্থায়ী নিবাস গড়ে তোলার। তিনি চান না তার মতো আর কোনো শিশুর জীবন অন্ধকার ঘরে কাটুক। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বৈরী আবহাওয়ায় হুমকির মুখে লিচুর ফলন। শুরুতে গাছ ভর্তি মুকুল দেখা গেল, প্রচণ্ড তাপপ্রবাহে ঝরে পড়েছে অনেক দানা। কৃষি বিভাগ নানা পরামর্শ দিলেও কোনো কোনো জাতের লিচু অর্ধেকের বেশি ঝরে যাওয়ায় হতাশ কৃষক। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরে শুরুতে গাছ ভর্তি মুকুল এলেও দানা আসার পর শুরু হয় প্রচণ্ড তাপপ্রবাহ। এতে লিচুর দানা বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে পড়ে। তবে আগে মুকুল আসায় কোনোমতে টিকে আছে বোম্বাই জাতের লিচু। বেদেনা, মাদ্রাজি, চায়না 3 ও কাঁঠালি জাতের লিচুর দানা অর্ধেকই ঝরে গেছে। সেচ দিয়েও লিচু রক্ষা করতে না পেরে হতাশ চাষিরা। কোনো বলতে একদম খালি লিচু নাই, ওইগুলা লিচু একমাত্র বোম্বাই ছাড়া। আর যে ওয়েদার যাচ্ছে, ওয়েদারের উপর ভিত্তি করে তারপর আমরা পানি যাচ্ছি, সেচ দিয়েছি এবং বীজ দিয়েছি। রোদের তাপে জ্বলে গেল। এখনো যেটা লিচু আছে, যথেষ্ট লিচু আছে, হ্যাঁ, কিন্তু তাপমাত্রা বেশি। মান্দারাজি এলা ঝরে পড়ছে, দেখায় বোম্বাই শুধু এনা আছে গাছের মধ্যে। এখন বলা যাবে না কি হবে নাই হবে। আমার পানি যা হয় আমার পড়ে গেল, যার নিচে হয়েছিল কুয়া চলে না। বৈরী আবহাওয়ায় আশানুরূপ ফলন নিয়ে শঙ্কায় কৃষি বিভাগও। ফল ঝরে যাচ্ছে, বনের গোটা শুকিয়ে যাচ্ছে। তো যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সম্ভবত এবছর আমরা আশানুরূপ ফলন পাবো না এবং সেই ফলনটা প্রায় 50% কমে আসে। গতবারও ফলন ভালো হলেও পাকার সময় তীব্র তাপপ্রবাহে ফেটে যায় অনেক লিচু। ক্ষতিগ্রস্ত হন চাষিরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 83.04, জিপিএ 5 পেল 1,86,000। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বললেন প্রধানমন্ত্রী। এসএসসিতে ছেলেদের উপস্থিতি কম হওয়ায় উদ্বেগ।
এবার রাফায় ভয়াবহ অভিযানের ইঙ্গিত ইসরায়েলের, দলে দলে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। শেষ ম্যাচে কোণঠাসা বাংলাদেশ, 8 উইকেটের জয়ে হোয়াইট ওয়াশ এড়ালো জিম্বাবুয়ে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।